বলো তোমার এক্সপিরিয়েন্সটা বলো রিয়েল লাইফ শার্ক নিয়ে। এটা পুরো এটা দেখো মোহনা বাজারে চলে এসেছি, এবার এখানে সব নিলাম টিলাম হচ্ছে চারিদিকে। তো এই পাশে কি সব মাছ আছে সেগুলো দেখে দেখো, এখানে ইলিশ মাছ রয়েছে। ওই তো এই যে চেলা মাছ, এগুলো দেখো আমরা চেলা মাছ বলি অন্যগুলোকে, আর এটা হচ্ছে কি চেলা মাছ, ওরা এখানকার মধ্যে চেলা মাছ। এটা সেই কালকে ওই মাছটা, না 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 কালকে চেলা মাছ বলছে ওরা। আর এখানে দেখো কি বড় বড় সাইজের সব ইলিশে উঠেছে। এটা তো চেলা না, চেলা নাকি? দেখো কত বড় সাইজের চেলা, দাম কম করে এত বড় খাবে কজন মিলে? 350 টাকা করে কেজি চেলা মাছ। প্রথমবার দেখি এরকম টাইপের চেলা। আরে বাবা, এখানে সত্যি সত্যি খুব বড় সাইজের ইলিশ উঠে গেছে অলরেডি। এটা কি ডিমালা নাকি? ডিমা, হ্যাঁ হালকা হালকা ডিম না? না হাত দেবো না, ফার্স্ট ফোনে লেগে যাবে। কত করে এগুলো? কত? হাঙ্গরি, হাঙ্গরি সাড়কে ছোট ছোট সাড়কে বড় কিলো কত করে কেজি বিক্রি হয় দাদা? 50 টাকা কিলো, বড়টা 200 টাকা কিলো। স্যারে সবকটা হচ্ছে পমফ্রেটের তোমার বাজার, সব পমফ্রেট মাছগুলো ছড়িয়েছে। এখানটা তো সব ভাগাভাগি চলছে। এগুলো কি মাছ? এই বড়টা নামটা চাইনিজ না? এইগুলো তো আলাদা মাছ না? এখানে দেখো চিংড়ি, কত ধরনের চিংড়ি এখানটাতে রয়েছে। কালারফুল চিংড়ি। হ্যাঁ ওই যাক সেই টাইগার 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 ওই যে সে টাইগার মাছ। বলো তোমার এক্সপিরিয়েন্সটা বলো রিয়েল লাইফ শার্ক নিয়ে। এক্সপেরিয়েন্স তো ভালো। আরে তো ভাবো এখানটাতে শার্ক বিক্রি হচ্ছে মাত্র 320 টাকা, মানে খাসির মাংসের থেকেও হাফ দামে শার্ক বিক্রি হচ্ছে, তাই তো রে? খাসির মাংসের থেকেও হাফ দামে, হাফের থেকেও কম দামে শার্ক বিক্রি হয়ে যাচ্ছে। এই দেখো এগুলো হচ্ছে ব্যাং মাছ বলে, ব্যাঙের মতো দেখতে। এই দেখো চোখটা, এগুলোর জন্য ব্যাং মাছ। হ্যাঁ নরম। হ্যাঁ মানে আমরা আগের বছরও দেখেছি। এটা কি মাছ বলে দাও? ব্যাং মাছ, ব্যাং মাছ। আগের বছর যে যেমন আরো সরু ছিল, পাতলা মতো লাগছিল, এটা পুরো এটা। দেখো এই যে লবস্টারটা রয়েছে, কি ধরেছে এটার মধ্যে, দেখো ডিম রয়েছে, ডিম 1700 টাকা কেজি। চপ্পল মাছ, চপ্পল। আচ্ছা এই মাছটার নাম বলছি চপ্পল মাছ। দেখতে দেখো কাটা কাটা কেমন একটা নরম নরম। আর এটা তো শঙ্কর মাছ। শঙ্কর মাছ আমি এখন দেখেছি, বাট এরকম মুখটা না সামনাসামনি কখনো দেখিনি। দেখো এবার মুখটা খালি দেখো, কেমন একটা ভয়ঙ্কর লাগে। এরকম মুখটা আমি কখনো সামনাসামনি দেখিনি। এই যে ছেঁচা, এটা তো ছেঁচা না, ওরে বাবা সেই দিতে মাছটা। তো এখানে ভ্যারাইটি মাছ, ভ্যারাইটি নাম মাছের ভ্যারাইটি তোমার নাম আলাদা আলাদা ডিফারেন্ট মানে আমরা চিন্তা করছি যে মাছগুলোর নাম জানি, এখানকার লোকেরা আলাদা আলাদা নাম বলছে। তো এখানে আসলে তোমরা এক চেনা মাছ অন্য নামে জানতে পারবে যে এই মাছের অন্য নাম আছে। দাদা এই যে অক্টোপাসগুলো যখন তুলছি এটা জমা আচ্ছা, মানে কত কিলোমিটার পর্যন্ত যায় ভেতরে? অলমোস্ট 70-80 বাম। বাম আচ্ছা 70-80 বাম। আর ও ক্যারেটের ভেতর এটা ঢুকিয়ে দিচ্ছে এরকম ড্রাইয়ের ভেতর, সেন উপরে সেটে থাকছে। আচ্ছা আচ্ছা, তাই ওই যেরকম সেটে তো থাকার কথা না। প্রচুর পরিশ্রমের কাজ। আসবে এগুলো পরিষ্কার করো, বাছাই করো, আলাদা করো, বহুত খাটির কাজ, বহুত। কত করে বলছে? কত করে বলছে?
যাবে? এটা তো শুনতে পাচ্ছি না। এখানেও কেটে দিচ্ছে নাকি মাছ? 20 টাকা করে কেজি, 1 কেজি মাছ 20 টাকা কেটে দেবে। চ আসো বুধু, আমাকে একটা জিনিস তুই বোঝা, সিম্পল। 1 কেজি মাছ উনি 15 টাকা বলছে, উনি বলছে 20 টাকা নেছে। 5 টাকা কম দিয়ে কি উনি বড়লোক হয়ে যাবে? হ্যাঁ না না, উনি 5 টাকা উনি বেশি দিচ্ছে, মানে উনি মাছটা কেটে দেবে, 20 টাকা চাইছে, উনি 20 টাকায় মাছটা পুরো কেটে দিচ্ছে। আমি 20 কেন, 25 টাকা দিলেও দিয়ে দিতাম। 5 টাকার জন্য কি মানুষ মানে গরিব হয়ে যায়? সেটাই তো, কেজিতে 15 টাকা করে নিচ্ছে, সেটা কি 4 টাকা না? তোমাকে যদি বলে যে ভাই কেজি 1 কেজি মাছ এখন বসে কাট, তুমি বলো নাই ভাই তুই 25 কেন 30 নে কেটে ফেল। আমরা এসেছি মাছ বাজারে, আর এখানে দেখো আমরা ফার্স্টেই চলে এসেছি শুটকি মাছের দোকানে, কারণ শুটকি মাছ নেওয়া হবে আমাদের আজকে না, বাট যাওয়ার দিন নেব, সেই জন্য একটু শুটকি মাছ দেখছে অনেক ওখানে, আমিও এই দোকানে দেখছি। দেখো আমি কিন্তু খাই না, কিন্তু ওই নেয়ার দিকে মানে নেবো আমরা, আমাদের বাড়িতে খাই। তো দেখো এখানে এই দেখো, এটা তো ভেটকি। আচ্ছা, এটা হচ্ছে ভেটকি শুটকি, আর এটা হচ্ছে নোনা ইলিশ। নোনা ইলিশ কত করে এখন? এখন তো ইলিশই নেই দিকে, তার জন্য ইলিশের দাম প্রচুর, 600 টাকা কেজি। সবাই যে বলছে এত ইলিশ ঢুকছে, এখানে দিঘাই নেই, ডায়মন্ডে হয়েছে প্রচুর। এই যে এত সব ইলিশ সব কাঁচা কাঁচা করে বাইরের থেকে আনতে এটা পমফ্রেট শুটকি, দীঘার ইলিশ বলে চালিয়ে দিচ্ছে বাইরের ইলিশকে। এগুলো মানে এটা মানে একেবারে এটা কি এটা তো চিংড়ি, এটা চিংড়ি না, এটা হচ্ছে কি মাছ বলে ভুলে গেছি আমি। পুঁটি মাছ। কোনটা? ওটা কাচকি মাছ। মানে এখানে কত শুটকি আছে সবথেকে টেস্টি মাছ। হ্যাঁ আমি নিচে কাচকি সে বাটা করে খেতাম। তাহলে এই কাচকি মাছ এই একটা ভেটকি, কাজের ভেটকি আছে, বাকি তো কালকে তো ভেটকিটা তো তোমার যেটা ছিল। ছোট ছোট ইলিশ, এগুলো কত করে? এগুলো 700 টাকা। 700 টাকা করে? প্রতিদিন আসছে, প্রতিদিন ছোট মাছ। কাঁকড়া? কাঁকড়া এটা 200 টাকা, 200 টাকা এখন আছে 150 টাকা। অক্টোপাস রয়েছে, এটা হচ্ছে এটা কি ভোলা ভেটকি বলে? মানে এটা দেশি। ওটা কই ভেটকি? ভোলা ভেটকি মানে কি হচ্ছে, ভোলা মাছ থেকে ওরা ভোলা ভেটকি বলে দিচ্ছে। ব্লগ বানাচ্ছেন এগুলো কত করে? কোনটা? পমফ্রেট? এটা নেন, ওটা নেন 1300 টাকা কেজি। একটা পমফ্রেট 1 কেজি সাইজ, একটা পমফ্রেট 1 কেজি। ইলিশ দেখতে মানে দীঘা লোকাল ইলিশ হবে, সব কাঁচা ইলিশ। কোনটা কত করে? বিভিন্ন রকম দাম আছে, সাইজের উপর দাম আছে। এই সাইজটা নিলে এটা 1600, এই সাইজটা নিলে 1400, ওইটা 1300, এখানে 1000 আছে, এটা 1900 টাকা আছে। এখানে পমফ্রেট গুলো খুব বড় আছে, এটা বলছে 1200 টাকা কেজি। ওখানে পমফ্রেট গুলো অনেকটা বড়, এখানে চিংড়ি গুলো দেখো। দেশি কাঁকড়া কাদা পাতা লেগে আছে। এই কাঁকড়া কত করে? 800 টাকা করে। 800 টাকা করে কেজি। সমুদ্রের কাঁকড়া 200 250 টাকা মতো পাওয়া যায়। 2200 টাকা, 2200 থেকে 2000 টাকা করে এখানে মাছের দাম। এটা হচ্ছে 1100 টাকা, তাই তো? তোমাদেরকে দেখাবো ট্রলার থেকে মাছ নামানো। এই দেখো ট্রলার থেকে এখন মাছ নামবে নিচে, কত মাছ দেখা যাচ্ছে দেখো ছিপে। তো সৌভাগ্যটা হলো ট্রলার থেকে মাছ দেখা, মানে নামানো দেখা। তো এখন মাছ ট্রলার থেকে মাছ নামবে, সেটাই দেখবো কি কি মাছ রয়েছে, চলো দেখাবো তোমাদের। এখানটাতে তো একটা ট্রলার ঢুকছে, মানে ঢুকে গেছে, ওই দেখো ওইদিকে আরো আসছে, আরো দুখানা ট্রলার আসছে, ওই দেখো। তো প্রচুর ট্রলার এখন ঢুকবে, অনেক মাছ নামানো হবে, সবকিছু তোমাদেরকে দেখাবো। বহুত তোলা
ডাইরেক্ট মাছগুলোকে নিয়ে ধুয়ে এবার তুলছে। এই দেখো 3 ক্যারেট মাছ। বেশিরভাগই হচ্ছে এখানে লোটে মাছ আছে জালের মধ্যে ভর্তি করে লোটে, সব ছাড়াবে, ছাড়ানো যাবে। এই ছাড়াতে একটু কষ্ট হবে, বাট ছাড়বে। এখানে চিংড়ি থাকবে, লোটে থাকবে, ওই যে সেই অন্য টাইপের মাছগুলো রয়েছে। কদিন ধরে থাকে তার ঠিক নেই, এরা জলে যে কতদিন থাকে তার কোনো ঠিক ঠিকানা নেই। প্রচুর ঘড়িতে বাজে অলমোস্ট 9টা, আর দীঘা মানে মোহনার সাথে জায়গাতে পাথরে বাঁধানো রাস্তা আস্তে আস্তে বাড়ছে, আর এখানটাতে লোকজন আস্তে আস্তে কমে যাচ্ছে। সকালও ভোরের দিকে আসলে মানে সকাল 5টা 6টার দিকে আসলে দেখুন লোকে পুরো গিজ করে, আর এখানে কুচকুট বালি খেলছে। সকালবেলা এখানটাতে একটা ভাইবসটা আলাদা থাকে, প্রচণ্ড ভিড় থাকে। আমরা চেষ্টা করি একটু বেলার দিকে আসতে, যাতে এখানে একটু দাঁড়িয়ে ছবি টবি তোলা যায়, বাট আজকে তো আর হলো না। তো আজকে এরকমভাবে ভিড়ের মধ্যে ছবিটা তুলে নিই, পরবর্তীতে যদি পারি এসে দেখো। তখন আমরা যখন নিচে ছিলাম তখন জাস্ট 2টো ট্রলার এসেছিল, এখন দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11টা ট্রলার চলে এসেছে মাছ নিয়ে, আর সব মাছগুলো তখন নামাচ্ছে। ওই দেখো সব কাঁধে করে মাছ নিয়ে যাচ্ছে। প্রচুর ট্রলার চলেছে, প্রচুর ট্রলার, আর সব জালের মধ্যে সব মাছ আছে, সেগুলো সবগুলোকে সব ঝাঁকাচ্ছে। এই দেখো আলাদা হয়ে গেছে। এখানে একটু আগে পুরো ছিল, ছবি টবি তোলা যাচ্ছিল, এখন আর ছবি তোলার মতো পরিস্থিতিতে নেই। জাস্ট দেখো কি পরিস্থিতি। আর ওখানে সব যাচ্ছে নর্মাল জাল ফেলে ওরা মাছ তুলবে। এরা তো ট্রলার, এরা সব জাল ফেলবে। এখানে তোমার সমুদ্রের ঢেউতে অনেক মাছ চলে আসছে, যেখানে ওখানে মাছ ধরছিল তোমাদের এবারে দেখো এরা জাল ফেলে মাছ তুলবে এখান থেকে। মানে মোহনা তো অনেকবার এসেছে, এরকম ট্রলার নামা নয়, প্রথমবার দেখছি। এরকম মাছ ধরতে যাওয়াটা আমার কাছে প্রথমবার দেখা। তো এরকম আগে দেখে কমেন্ট করে জানি কেমন লাগছে। ওই দেখো জাল ফেললো, এবার টান দেবে, ওরা মাছগুলো ওঠা